আজকের এই মহতী সম্মেলনের সভা মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি শ্রী আশিস কুমার দাস মহোদয়, প্রধান অতিথি আমার বন্ধুবর শ্রী মনীন্দ্র কুমার নাগ সহ যারা মঞ্চে উপবিষ্ট আছেন, আমার পাশে উপবিষ্ট আমার স্নেহভাজন অগ্রজ প্রতিম অনুজ প্রতিম, যিনি পথে সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়, দর্শকদের সাথে আমার শ্রদ্ধা ভাজন অগ্রজ প্রতিম শ্রী শ্যামল রায় সহ যারা এসেছেন বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার শুভ নমস্কার। আমার প্রথমে একটা অপরাধ স্খালনের বিষয়, সেটি হচ্ছে আমি বিলম্ব করে আসায় অনুষ্ঠান একটু বিলম্বে শুরু হয়েছে। এটা সঞ্চালক বলেছেন, আমি ক্ষমা প্রার্থনা করছি, না হলে অনুষ্ঠানটি আরেকটু আগে শুরু হতে পারত। দ্বিতীয়ত সঞ্চালক আমাকে সতর্ক করেছেন খুব বেশি যেন না বলতে, তবে দু একটি কথা বলতে হবে, সেজন্য আপনাদের যাতে বিরক্তি উৎপাদন না হয় সেদিকে আমি লক্ষ্য রাখবো। সনাতন পার্টির আজকে এই যে সম্মেলন আত্মপ্রকাশ, এর একটি প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপটের জন্য আমি আপনাদের আজ থেকে বহুদিন আগে, স্বাধীনতার আগে 1956 সালে নিয়ে যেতে চাই। সেদিন একটি ঐতিহাসিক ভুল সিদ্ধান্তের জন্য এই ঘটনাটি ঘটেছিল। আমরা অনেকেই জানি না সেই সময় বাংলাদেশের হিন্দুদের, সনাতনীদের প্রতিনিধিত্ব করার মতো 5টি শক্তিশালী সংগঠন ছিল। বাংলাদেশ হিন্দু লীগ ছিলেন, মনোরঞ্জন ধর প্রতিনিধিত্ব করতেন একটি সংগঠনে, এরকম 5টি সংগঠন হিন্দুদের কথা বলার, যার ফলশ্রুতিতে আমাদের সংসদে 12 জন ক্যাবিনেট মেম্বার ছিলেন, 72 জন সাংসদ, 3 জন উপজাতীয় মিলে 75 জন সাংসদ আমাদের ছিল। সেই গৌরবময় ইতিহাসের আমরা উত্তর প্রজন্ম। আমি জানি না যিনি দেশ ছেড়ে চলে গেছেন প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে, এই ইতিহাসকে তিনি জানেন কিনা। তার জন্মদাতা পিতা, যিনি আমাদের দেশে বঙ্গবন্ধু হিসাবে চিহ্নিত হয়েছেন, পরবর্তীতে জাতির পিতা অভিষিক্ত হয়েছেন, যার নাম আজকে দেশে বিস্তৃত, প্রায় উচ্চারণ করা যায় না, সেই শেখ মুজিবের কথা বলছি। তার কৌশলে পুরনো ঢাকার রূপসাল হাউসে এই দুর্ঘটনাটি ঘটেছিল। এই ঐতিহাসিক ভুল সিদ্ধান্তে 5টি পার্টির প্রতিনিধিত্ব সহ 12 জন ক্যাবিনেট মেম্বার সহ 75 জন সাংসদ সহ আমরা যুক্ত ফ্রন্টে